দারুণ মজার ইউনিক ও ভিন্ন স্বাদের জর্দা পোলাও। অসম্ভব মজার হয় এই জর্দা পোলাওটা, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। জর্দা পোলাও তৈরি করার জন্য চুলায় আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে উঠেছে ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো গ্রিন ফুড কালার। আজকে আমি গ্রিন ফুড কালার দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আমি আজকে এটা পোলাওয়ের চাল দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন। চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন চালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে দলা পেকে যেতে পারে। এখন চালগুলো আমি 70% মতো সেদ্ধ করে নিব। আমার চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে সাইডে রেখে দিচ্ছি। চালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট হলে চালগুলো সেদ্ধ হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি জর্দা পোলাওয়ের চিনি একদম পারফেক্ট রাখতে চান, খুব বেশি মিষ্টিও হবে না আবার খুব কম মিষ্টিও হবে না, একদম পারফেক্ট থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমার একটা টিপস হলো, আপনারা যে পাত্রে থেকে চাল মাপবেন, যতটুকু চাল নেবেন সেম পাত্র থেকে ততটুকুই চিনি নেবেন, তাহলে চিনির পরিমাণ একদম পারফেক্ট থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি এবং 1/2 কাপ কমলার রস। এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা, 3 থেকে 4টি লং, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি সবুজ এলাচ। খুব ভালোভাবে এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে যায় এবং এটা বলক চলে আসে। যখন চিনিগুলো এই পর্যায়ে চলে আসবে ওই মুহূর্তে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। দিয়ে খুব ভালোভাবে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই পর্যায়ে অবশ্যই ঘিটা ব্যবহার করতে, তাহলে জর্দার ফ্লেভারটা অনেক ভালো আসে। যখন চিনিটা এরকম পুরোপুরি ভালোভাবে গলে এরকম ফেনা হয়ে আসবে ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাতটা। ভাতগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাতগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই শিরাটা একটু টেনে আসে। এখানে কিন্তু এখন আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, ঢাকনা ব্যবহার করলে ভাতগুলো নরম হয়ে যাবে, তাহলে জর্দাটা ঝরঝরে হবে না। মাঝে মাঝে একটু নেড়ে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই শিরাটা একটু টেনে না আসে। এই পর্যায়ে এসে আপনারা একটু মিষ্টিটা দেখে নিতে পারেন যে ঠিক আছে কিনা, আমারটা পারফেক্ট আছে, আমার আর চিনি লাগবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাজু, কাঠপেস্তা, বাদাম আমি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা। আমি মোরব্বাগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে খুব ভালোভাবে জর্দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আসলে বাদাম, কিশমিশ, মোরব্বা এগুলো আপনাদের পছন্দ অনুপাতে আপনারা কম বেশি করে দিতে পারেন। চাইলে যে কোনো দুটো দিতে পারেন, চাইলে যে কোনো একটা, আবার চাইলে সব কিছুই দিতে পারেন। আসলে সব কিছু দিলে খেতে ভালো লাগে। শিরাটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, এখন তলিতে সামান্য একটু আছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আবারও 1 চা চামচের মতো ঘি এবং 1 মুঠো কিশমিশ আর 3টে খেজুর আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই জর্দাতে খেজুর কুচি দেওয়ার জন্য জর্দার টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খেজুর কুচিটা দিলে আসলে আমি দেখেছি জর্দায় আলাদা রকম একটা ফ্লেভার আসে এবং খেতে খুবই ভালো লাগে। এখন সব কিছু আমি আবার একবার মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিচ্ছি 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে জর্দাগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি, তারপরে আবারও দমে দিচ্ছি 5 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ইউনিক জর্দা পোলাও রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।